নমস্কার, আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ব্রিটিশদের সাজানো ও পার্সিদের প্রিয় এই শহর দশক ধরে পাল্টে চলেছে অগণিত স্বপ্ন সন্ধানীদের। ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি দেশের সবচেয়ে বেশি বিলিয়ন ও মিলিয়নের বাস, আরব সাগরের ঢেউ, বলিউড সব কিছু নিয়ে না ঘুমানো এই শহর মুম্বাই আপনাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে উবের কার বুক করে বেরিয়ে পড়লাম এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে। এলিফ্যান্টা কেভস যাওয়ার সময় সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। মুম্বাই থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই এলিফ্যান্টা কেভস দেখতে দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা এসে থাকেন। গাড়ি থেকে নেমে গেট অফ ইন্ডিয়া যাওয়ার পথে দেখছিলাম দুদিকে নানান ধরনের খাবার। আপনারা চাইলে এখান থেকে কিছুটা খাবার নিয়ে নিতে পারেন, কারণ এই এলিফ্যান্টা কেভস যাওয়া এবং আসা মিলিয়ে টোটাল 4-5 ঘন্টা লেগেই যাবে। তারপর আপনারা সামনেই দেখতে পাবেন মহারাষ্ট্র ট্যুরিজম, সেখান থেকেই আপনার এলিফ্যান্টা কেভসের টিকিট সংগ্রহ করে নেবেন। অ্যাডাল্টদের জন্য টিকিট রয়েছে 260 টাকা ও 3 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য রয়েছে 170 টাকা। আর হ্যাঁ, সোমবারটি আপনারা এই এলিফ্যান্টা কেভস আসা বন্ধ রাখতে পারেন, কারণ এই দিন এলিফ্যান্টা কেভসটি সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আপনারা অন্য অন্য দিনগুলি বেছে নিতে পারেন। এরপর ব্যাগ চেকিং করে আমরা চলছিলাম গেট অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে। অবশেষে দেখতে পেলাম আমাদের অতি পরিচিত এবং জনপ্রিয় গেট অফ ইন্ডিয়া। ও গেট অফ ইন্ডিয়ার পাশের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরেই আপনারা চলে যাবেন এলিফ্যান্টা কেভসের ফেরির উদ্দেশ্যে। এখানেও দেখতে পাবেন বিভিন্ন লোকজন টিকিট বিক্রি করছে, সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নিতে পারেন, যদিও আমরা আগেই সংগ্রহ করে নিয়েছি। এরপর আমরা যাচ্ছিলাম আমাদের লঞ্চের উদ্দেশ্যে। প্রথমে সামান্য ভয় নিয়েই লঞ্চে উঠেছিলাম, কিন্তু পরে ওঠার পরে দেখলাম সেভাবে কোনো ভয়ের কারণ নেই, এবং লঞ্চটি সম্পূর্ণ পরিপূর্ণ হলেই তবে লঞ্চটিকে ছাড়া হয়। এবং আশেপাশে আপনারা দেখতে পাবেন এরকম বহু লঞ্চ সারি সারিভাবে রাখা আছে। এলিফ্যান্টা কেভস যেতে প্রায় 40 থেকে 50 মিনিট লেগে যাবে।
তারপর আমরা দেখতে পেলাম একটি বড় জাহাজ দাঁড়িয়ে, হয়তো কোনো বাণিজ্যিক জাহাজ। তারপর সেটি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং 40 থেকে 50 মিনিট পর আমরা দেখতে পেলাম এলিফ্যান্টা ক্রেভসকে। তারপর আমরা লঞ্চ থেকে নেমে আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। এখানেও দেখতে পেলাম বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এরপর আমরা আমাদের টয় ট্রেনের টিকিটটি সংগ্রহ করে নেব। এখানে পার হেড টিকিট চার্জ যাওয়া ও আসা মিলিয়ে 18 টাকা। তারপর আমরা কিছুটা ফল কিনে টয় ট্রেনে উঠে পড়লাম। কিছুক্ষণ বাদে টয় ট্রেনটি ছেড়ে দিল এবং দুধারে আমরা দেখতে পেলাম ম্যানগ্রোভ এর অপরূপ দৃশ্য। তারপর আমরা টয় ট্রেন থেকে নেমে একটি টিকিট কাউন্টার থেকে 5 টাকার একটি টিকিটের কুপন কেটে রওনা দিলাম। এবং এই গুহাটিতে যেতে আপনাদের প্রায় 120টির মতো সিঁড়ি ভেঙে উঠতে হবে। এখানে আপনারা চাইলে চেয়ার ফেসিলিটিও নিতে পারেন, সেটি যাওয়া ও আসা মিলিয়ে 2000 এবং সিঙ্গেল জার্নিতে 1600 টাকা লেগে যাবে। আমি আমার 2 বছরের মেয়েকে নিয়ে হেঁটেই রওনা দিলাম ক্রেভসের উদ্দেশ্যে। যাওয়ার পথে এখানে দেখতে পেলাম বিভিন্ন রকমের শোপিস অলংকারের দোকানগুলো ভীষণই সুন্দর ছিল। তারপর আমরা টিকিট কেটে নিলাম, সেটি ইন্ডিয়ানদের জন্য 60 এবং ফরেনারদের জন্য 600 টাকা। এরপর আমরা দেখতে পেলাম আমাদের বহু প্রতীক্ষিত এলিফ্যান্টা ক্রেভস। এই এলিফ্যান্টা ক্রেভসের মোট 5টি গুহা রয়েছে, এটি 1 নাম্বার এবং এইরকমই আরও 5টি গুহা রয়েছে। চারিদিকের পরিবেশটি ভীষণ সুন্দর ছিল। এখানে আমরা এই গুহাগুলির দেওয়ালে ছিল বিভিন্ন দেব দেবীর ছবি অঙ্কন করা। এখানে নানান ধরনের বাদর হনুমান রয়েছে, তাই আপনারা খাবার ও জল থেকে সাবধানে থাকবেন। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গেট অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে। এলিফ্যান্টা ক্রেভস দর্শন শেষ করে সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই, টাটা।